এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এটা ছিল সেদিন কিন্তু সুইজারল্যান্ডের থার্ড ডে। তো অর্থাৎ সকাল সকাল ব্রেকফাস্ট করে সকাল 10টার মধ্যে রেডি সেডি হয়ে আমরা সেদিন বেরিয়ে যাচ্ছিলাম ওয়াংফ্রোর উদ্দেশ্যে। তো চলো, এমনিতেই খুব একটা দেরি হয়ে গেছে, 10টা 12 আমাদেরকে বাস ধরতে হবে। তার আগে আমাদের সামনে একটা গ্রসারি স্টোর ছিল, তো আমরা ভেবেছিলাম সেখান থেকে গিয়ে একটু ডিম পেঁয়াজ এগুলো যা যা লাগে এই টুকটাক জিনিস কিনে নেওয়া যাক। আর রোহান তো আগে আগে তাড়াতাড়ি করে ছুটছে জিনিস কেনার জন্য, আর আমি পিছনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর চলো তাহলে দোকানে যাই, দোকানে গিয়ে দেখি। এখানে আবার একই রকম সিস্টেমে এখানে সব কিছুই পাওয়া যায়। এদিকে সব কিছু আনাজ পানাজ ছিল, আর আমাদের দরকার ছিল ডিমের। তো চলো, এই দিকটায় ডিম হয়তো আছে, কারণ এদিকে দুধ রয়েছে। তো নিয়েছিলাম সেদিন। তারপর রোহান গিয়ে ফটাফট হোটেলে আবার জিনিসগুলো রেখে আমরা এদিকে ট্রেনের কাছে চলে এলাম ওয়াংফ্রোর উদ্দেশ্যে। আর ট্রেনে বসেও গেছি, ঝটপট করে ট্রেন ধরার জন্য সেদিন তাড়াতাড়ি করে এসেছিলাম, তো সেই জন্য মাঝে আর সেভাবে কিছু ক্যাপচার করা হয়নি। আর এই দেখো, জাস্ট দেখো, আমরা চলে এলাম রোপওয়ের জন্য। ওয়াংফ্রো যাওয়ার জন্য না দুটোভাবে যাওয়া যায়। এক হচ্ছে ডিরেক্ট একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আবার এখানে যাওয়া যায় হচ্ছে রোপওয়ে করে দেন ট্রেনে করে আমরা ওপরে যেতে পারবো। তো আমরা ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে রোপওয়ে। তো এই মোরাল অফ দ্য স্টোরিটা আমরা জানতাম না, সেটা এন্ডে জানতে পেরেছিলাম। তো আমাদের সাথে কি হয়েছিল চলো দেখতে থাকো। আর তবে যাওয়ার সময় কিন্তু তোমরা জাস্ট সিনারিটা দেখো, মনে হচ্ছে চারিপাশটা জাস্ট এঁকে দিয়েছে কেউ। একদিকে পাহাড়, এদিকে হচ্ছে ছোট ছোট গ্রাম, আর জাস্ট অসাধারণ লাগছে। মানে আমি এখন ভ্লগটা এডিট করার সময়ও আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি। আর আমি তো সামনে থেকে দেখেছিলাম, তো জাস্ট দারুণ ছিল, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই দেখো, এদিক থেকে না লোকে ট্রেকিং করতে করতে পাহাড়ে যাচ্ছিল, আবার পাহাড় থেকে ফিরছিল। এখানে প্রচুর লোকে প্রচুর ট্রেক করে, তো সেটারও মজা আলাদা। বাট আমি পার্সোনালি ট্রেকিং করতে পছন্দ করি না। বাট ইউকেতে আসার পরে আমি একবার ট্রেক করেছিলাম 22 কিলোমিটারের, তার থেকেও একটু বেশি হয়ে গেছিলো। বাট এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো গুড, মানে আমি খুব একটা এনজয় করিনি, এটাই হলো বড় কথা। চলো সেসব কথা বাদ দিলাম, তো তোমরা এখন শুধুমাত্র ভিউ এনজয় করো। আর চলো তাহলে আমরা খাচ্ছি ওয়াকার বাড়ি। আচ্ছা, কার কার এরকম হয় আমাকে প্লিজ জানাবে। সেই সকালবেলা সুন্দর করে ব্রেকফাস্ট করে আসার পরেও আবার খিদে পেয়ে যায়। আর যেদিন আমি খুব হালকা ব্রেকফাস্ট করি কিছু, তখন আমার কোনো খিদে পায় না। পাগল আমি নিজেও জানি না। সাথে একটা ব্লান্ডার হয়েছে, আমরা ভুল ট্রেন ধরেছি, মানে কি অন্য কোথাও আসিনি, যেখানে আসে সেখানেই এসেছি। বাট সিনিক ভিউটা আমরা পেলাম না, তো এই ব্যাপারটা রিটার্ন করার সময় আবার ধরতে হবে, তাই না? রিটার্ন যাওয়ার সময় প্ল্যাটফর্ম 3 থেকে আমরা আছি এখন ওয়াংফ্রোতে, টপ অফ ইউরোপ। আমরা ইউরোপের সব থেকে ওপরে রয়েছি। এই যে চারিদিকে দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে আমি জানি না, কুয়াশায় বাট নিচে বরফ, এই যে বরফ। আর এই যে এই দিকটাতে একটা মজার ব্যাপার বলি, ধরো হাওয়া চলছে। এটা মজার ব্যাপার বলি, সবাইকে দেখাই। হাওয়া চলছে, হ্যাঁ এটা ক্রস করলি এবারে ওই দিকটা গিয়ে দেখো, ঠিক ক্রস করে চলে গেল, হাওয়া থেমে গেল। কোনো হাওয়া আমি বুঝতে পারছি না কেন। মানে ঠান্ডাটা ওই দিকটা একটু কম লাগছে। হ্যাঁ ওই দিকটা বেশি ঠান্ডা লাগছে, কারণটা কি বোঝা যাচ্ছে না। এইগুলো এখানের কাক না কি জানি না, এই যে উপরে সব বসে আছে, নিচে কিছুই দেখা যাচ্ছে না। চলো আমরা যাবো বরফে, উপরে টপে গিয়ে তো দেখলাম, তো এটাই হলো সেই স্টেশন, ওখান থেকেই ঢুকতে হবে। চলো এবার আমরা বেরোচ্ছি সেই জায়গায়। এখানে বেরিয়ে ঠান্ডা নেই সেরকম ফট করে, বরফে পা পিছলে যাচ্ছে। চলে এসছি আমরা বরফে, যেটাই আসার ছিল।
হট চকলেট খাবে? 6 সুইস ফ্র্যাঙ্ক। আমরা নিচ্ছি এখন হট চকলেট, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি করতে নানান টাইপের, এই উপর দিয়ে সেই স্কিট করে যাওয়ার। আর এই আমরা গ্যাংটক গেছিলাম সামুদ্রে, ওখানে আর আজকে খাচ্ছি হট চকলেট। দিয়ে যাচ্ছি। দুটোই সেম সেম মনে হচ্ছে, ওখানে প্রচুর বরফ ছিল কিন্তু দারুণ লাগছে। Hot chocolate with this location. কিছু দেখা যাচ্ছে না। আমরা তো দুজনে এলাম, পিছনে পাহাড়, সেই মস্তি হলো। হ্যাঁ, আর আমরা আছি ইউরোপের সবথেকে টপ পিকে। দেখালাম। হ্যাঁ চলো চলো, এখানে কথা বলে সময় নষ্ট করা যাবে না আমাদের কাছে। তো নিঃশ্বাসের এখানে প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে, পুরো বরফে বরফ। হয়ে গেছে, এখন ডাউনলোড করে নিয়ে নিচে চলে এলাম, এবার হালকা হালকা গরম লাগা স্টার্ট হয়েছে রোদের জন্য। চলো এবার তোমাদের বলি যে আমাদের যাওয়ার সময় ভুলটা হয়েছিল কি, যে আমরা এই সিনিক ট্রেনটা না ধরে, যেটা টানেলের মধ্যে দিয়ে যায়, আমরা সেই ট্রেনটা ধরেছিলাম। তো তারপরে আমরা বুঝতে যা পারলাম সেটা হলো যে আমরা দুটোই এক্সপিরিয়েন্স করলাম, এক নিলাম রোপওয়ের এক্সপিরিয়েন্স আর এদিকে সিনিক ট্রেনটারও। আর জানো তো আমরা তারপর কিন্তু নামার পরে স্টেশনে আবার এই ইয়েলো ট্রেনটা ধরে আমরা এখন যাচ্ছি গ্রিন্ডেলওয়াল্ডের উদ্দেশ্যে। তো তখন খুব শর্ট টাইমের মধ্যে আমরা ট্রেন চেঞ্জ করেছি, তো দ্যাটস ওয়াই তোমাদেরকে আমার দেখানো হয়নি। তো তোমরা একদম কন্টিনিউ ট্রেনের মধ্যেই দেখতে পাচ্ছ, বাট না, আমরা মাঝে কিন্তু চেঞ্জ করেছিলাম। আর ট্রেনটা এত সুন্দর দেখতে লাগছিল, আর সিনিক বিউটির কথা কি বলবো, সেটা তো নিয়ে আমার কিছু বলার নেই। চলে এসেছি গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে। এবার আবার গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকে আমরা যাচ্ছি কিন্তু লটারবোনেনের দিকে, কারণ আমরা পরে জানতে পারলাম গ্রিন্ডেলওয়াল্ডে সেরকম কিছুই নেই। আর লটারবোনেন যাওয়ার সময় কিন্তু এদিকে বৃষ্টি এসে গেছে রাস্তাতেই। তো কি ভাগ্যিস আমরা তখন ট্রেনে ছিলাম। আর দেখে হয়তো ভাবছো এটা হয়তো অন্য দিনের ব্লগ, না না, আমরা না মাঝে একটা ওয়াশরুম দেখে একটু জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ এক জামা কাপড়ে কি আর সারাদিন ধরে ছবি তুলতে ভালো লাগে। আমার একটু আছে, একটা অন্য লোকেশনে যাচ্ছি, একটা অন্য জামা পরবো। তো জানি না এই অভ্যাসটা কার কার মধ্যে রয়েছে, বাট আমার মধ্যে তো এটা ভীষণভাবে রয়েছে। আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটাও আমরা এইবার এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালোই লাগলো। বাট সত্যি কথা বলতে গেলে ঘোরার সময় বৃষ্টি একদম ভালো লাগে না। এসছি এই ওয়াটারফলটার সামনে। এই ওয়াটারফলটার নাম হচ্ছে স্টারব্যাক। হ্যাঁ, এইদিকে সিঁড়িও রয়েছে, অনেকে আবার এই সিঁড়ি থ্রু এইদিকে সাইডে গিয়ে সামনে অব্দি যাওয়া যায়, হ্যাঁ। আমরা যাচ্ছি না, এনার্জিও নেই আমাদের। হ্যাঁ, ওখানে অব্দি যার এনার্জি নেই, তার জায়গায় আমরা এখন উল্টো দিকের দিকে গিয়ে ভিলেজটা এক্সপ্লোর করবো। উল্টো দিকে একটা খুব সুন্দর ভিলেজ আছে যেটা তো আমরা এদিকে একটা ছোট্ট গ্রাম ছিল যেটা বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার দিকে পড়ে, আর ভীষণ সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম পিকচার পারফেক্ট একটা জায়গা। এখানে তার আগে একটা সেমেন্ট্রি ছিল, সেটা ক্রস করেই আমরা এদিকে এলাম। আর জাস্ট ভিউটা তো অসাধারণ ছিল। আমি তো গিয়ে রিল বানাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি ইউটিউবের জন্য ভিডিও নিতেই ভুলে গেছি। তো রিল ভিডিওগুলোকেই আমি এখানে অ্যাড করলাম। তোমরা শুধুমাত্র ভিউটা দেখো, ভিউটা দেখে এনজয় করো, আর আমাকে ক্ষমা করো কারণ আমি মানে ইউটিউবের জন্য ভিডিও নিতে পারিনি, রিলের জন্য যেটা নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমরা ভাবলাম এই স্পটটাই লাস্ট স্পট, কারণ আর সময় ছিল না, অলমোস্ট 8:30 9টা বেজে গেছিলো। তো তারপর আবার ট্রেন ধরে হোমস্টেতে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিন।
তো এবার এদিকে সেদিন ফিরে না আমরা ডিসাইড করলাম যে একটু খিচুড়ি বানিয়ে নিই। এদিকে ডাল আর চালটা সেদ্ধতে দিয়েছিলাম, আর রোহান ওদিকে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কাটছিল। তো চলো আজকের রাতটা তাহলে, আজকে দিনটা এখানেই শেষ করি রাতের এই ডিনার দিয়ে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।